হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেকটা ভালো আছি। আমি গত 15 থেকে 20 দিন আগে হচ্ছে যে লাইভ করা বন্ধ করে দিছি। একটা লাইভে আমি বলছিও আপনাদেরকে যে হচ্ছে যে আমি লাইভে আর আসবো না, হয়তো সৌদি আরব থাকাকালীন সময়ে। বাংলাদেশে গেলে হচ্ছে যে হয়তো লাইভে আমি আবার আসতে পারি। তো আপাতত সৌদি থাকা অবস্থায় লাইভ আমি বন্ধ করে দিছি। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমি এখানে অনেকটা সমস্যায় পড়ে আছি, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, বা সেটা বলার জন্য অনেক সময়ের দরকার আছে। কারণ এখন এই উপস্থিত টাইমে বা এইরকম টাইমটাতে হচ্ছে যে আমি সব কিছু ক্লিয়ার করতে পারতেছি না, যেটা হচ্ছে যে আমার মাথায় কিছু খেলতেছে না আমি কি করব। তো আমার কোম্পানির সাথে আমার সাথে অনেক বড় ধরনের একটি সমস্যা চলতেছে কয়দিন ধরে, যেটা হচ্ছে যে সৌদি আরবের আইনে এই মাসের হচ্ছে 30 তারিখ পর্যন্ত আমি এই দেশে হচ্ছে যে ভ্যালিড, বা হচ্ছে আমি এই দেশে থাকতে পারবো, বা লিগেলভাবে হচ্ছে আমি এই দেশে থাকার রাইট আমার আছে। তো এই দেশে হচ্ছে যে আমার এই দেশ মানে 30 তারিখের পরে হচ্ছে যে আমার এখানে আমি পুরো আনলিগেল হয়ে যাব, যেটা হচ্ছে পুলিশ মামারা আমাকে যেখানেই পাবে সেখানেই হচ্ছে যে অ্যাটাক দিবে। তো তার জন্য সেটা নিয়ে হচ্ছে কোম্পানির সাথে গত মাস থেকে আলাপ আলোচনা চলতেছিল, হয়তো আমাকে রেখে দাও, আমাকে হচ্ছে সব কিছু আমার কাগজপত্রগুলো সব রেডি করে দাও, আর নয়তো আমাকে হচ্ছে বাংলাদেশে পাঠাই দাও। কীভাবে পাঠাইতে পারবে তুমি সেটা আমাকে ব্যবস্থা করো। তো এখানে আবার অনেক কিছু হিসাব কিতাব আছে, বলতে আমি হচ্ছে এই কোম্পানিতে 5 বছর আমার সার্ভিস চলতেছে এই কোম্পানিতে। তো 5 বছরের মধ্যে যদি আমি 5 বছরের যদি প্রতি বছরের জন্য যদি 21 দিন করে ছুটি পাই, তাহলে আমার 5 বছরে 5টা ছুটি, মানে 5 21 কত হয়, 5 20 100, 125, মানে 125 দিন আমি ছুটি পাই কোম্পানি থেকে। তো 125 দিন ছুটির মধ্যে হচ্ছে এখন আমাকে তো একটা ছুটিও দেওয়া হয় নাই। তো 125টা দিনের ছুটিতে আমি একটা দিনও ছুটি নেই নাই, মানে বাংলাদেশে যেটা আমি সফরে যাইতাম। তো সেই ক্ষেত্রে কোম্পানি আমাকে হচ্ছে যে 125 দিনের স্যালারি, যেটা আর কি আমি এখানে মানে যেভাবে স্যালারি পাইতেছি ওইভাবে 125 দিনের স্যালারি কোম্পানির কাছ থেকে আমি পাই। এই দেশের গভর্নমেন্টের রুলস অনুযায়ী সেটা আমাকে দিতে বাধ্য কোম্পানি। এবং আমার 5 বছরের সার্ভিস বোনাস, যেটা সৌদি সরকারের আইনে সকল হচ্ছে যে এমপ্লয় কোম্পানির মানে এটা প্রাপ্য। তো 5 বছরের যত টাকা পয়সা মানে যতগুলা মানে হচ্ছে যে সার্ভিস বোনাস, এবং হচ্ছে আমার ছুটির যেই টাকাগুলো, আমি যে ছুটিগুলো পাই নাই, টাকাগুলো সবগুলো মিলাই হচ্ছে যে আমার প্রায় সৌদি আরবের নিয়মে হচ্ছে যে প্রায় 20 থেকে 25 হাজার রিয়াল, যেটা আমার কোম্পানি দিতেছে না, বা হচ্ছে যে মানে দিতে চাইছে না। ও হচ্ছে যে মানে এটার জন্য তাল বাহানা করতেছে, অনেক কি হচ্ছে যেভাবে ঠকাইছে। তো সেটা আমি ঠকার পাত্র না। আমি এটার জন্য হচ্ছে যে সর্বোচ্চ চেষ্টা এবং হচ্ছে সর্বোচ্চ লড়াই করে যাচ্ছি, আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তার জন্য হচ্ছে যে মানসিকভাবে একটু ভেঙে পড়ছি। সেজন্য হচ্ছে যে আমি আসলে কোনো ভিডিও বা হচ্ছে যে লাইভে আসতে পারতেছি না। হয়তো অনেকেই মনে করতেছেন কেন জানি হারাই গেছি, আসলে আমি তো মানে এত তাড়াতাড়ি ছেড়ে দিব না সব কিছু। তো সবাই একটু দোয়া করবেন আমার জন্য। হয়তো আমি আগামী রোববারে কোম্পানির সাথে হচ্ছে যে হেড অফিসে গিয়ে হচ্ছে ফেস টু ফেস কথা বলবো, এবং সেখানে দেখি কি হয়। তো সেখানে যদি আমার সাথে যদি সব কিছু মীমাংসা না হয়, তাহলে হচ্ছে যে আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। কোম্পানির এগেনস্টে আমি হচ্ছে যাচ্ছে মামলা করতে বাধ্য হব। আর সবাই যদি আমাকে দোয়া করেন সবাই আমার জন্য, যাতে আমি ভালোভাবে কন্টেস্ট করতে পারি বা ফেস করতে পারি ওদের সাথে। কারণ যেটা আমার প্রাপ্য, আমার মানে আমি হচ্ছে যে হালালভাবে মানে লিগ্যালভাবে যেটা আমি প্রাপ্য, সেটাই আমি আদায় করার চেষ্টা করব। অনেকে হচ্ছে ছেড়ে দিয়ে চলে গেছে, আমি মানে অল্প কিছু টাকা নিয়ে চলে গেছে অনেকে, আমি তো ছাড়বো না। কেন, আমি 5 বছর কি আমার বৃথা যাবে নাকি? তো
তো সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। ইনশাআল্লাহ আমি সমস্যাগুলো কেটে উঠলে খুব অতি শীঘ্রই আপনাদের সাথে আবারও ইউটিউবে অ্যাক্টিভ হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।